হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, আজ রাতে কি চলছে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। ফার্স্ট কার্ড, দ্য ডেভিল। এই ব্যক্তির ডেভিল অ্যাটাক করছে ফ্রেন্ড। আজকে 23 তারিখ, আগামীকাল 24 তারিখ পর্যন্ত এই যে তোমাদের একটা টাফ টাইম চলছে না ফ্রেন্ড, প্রচুর হেভি একটা এনার্জি ফিল করাচ্ছে। এটা কিন্তু হেভি থাকবে সবথেকে বেশি 24 তারিখ পর্যন্ত। 25-26 একটু ডাউন করবে এবং অনেকের ক্ষেত্রে হেভি ট্রিগার কিন্তু থাকবে একদম নিউ মুন পর্যন্ত। এর কারণ হচ্ছে একদম এক কথায় বলতে গেলে ফ্রেশ করা। তোমরা যাদের তোমাদের নেগেটিভ এনার্জি অনেক কম রয়েছে না ফ্রেন্ড, তোমাদেরকে হয়তো অনেক আগেই বা হয়তো এই গত কয়েকদিনের মধ্যে যে ট্রিগারগুলো তুমি পেয়েছো তাতেই তোমাকে আজকের পর থেকে ফ্রেশ একটা তোমাকে ফিল করাচ্ছে। যাদের অনেকটা তোমার নিজেকে হিল করে নিয়েছিলে, অনেক নেগেটিভিটিকে ক্লিন করে দিয়েছিলে, আজকে তোমাকে সকাল থেকে অনেকটা ফ্রেশ মনে হচ্ছে, ব্যালেন্স মনে হচ্ছে এবং এই ব্যালেন্সটা কিন্তু তোমার বজায় থাকবে। মার্চের জন্য প্রস্তুতি চলছে ফ্রেন্ড তোমাদের। এবং যাদের এখনও পর্যন্ত অনেক লো ভাইব্রেশনের এনার্জি তোমার মধ্যে রয়েছে ফ্রেন্ড, তোমাকে একটু ভোগাবে, আর একটু সময় পর্যন্ত ভোগাবে। তবে এই যে যারা ফ্রেশ হয়ে গিয়েছো, একদম পুরো ব্যালেন্স তোমাকে মনে হচ্ছে, নতুন কিছু করার ইচ্ছে হচ্ছে, তোমার ইউনিভার্সের প্রতি একটা ব্লেমিং এনার্জিতে চলে গিয়েছিলে, কিছুই ভালো লাগছিল না, পুজো পাঠ বা ঈশ্বর আল্লাহর নাম জপ এই সব কিছু ছেড়ে দিয়েছিলে, তো ধীরে ধীরে তুমি আবার ইনভলভ হয়ে যাবে। কারণ তোমার এই নেগেটিভ এনার্জি রিলিজ হচ্ছে এই ডেভিল অ্যাটাকের দ্বারা। ফার্স্ট কার্ড তার জন্য এসেছে ডেভিল। তোমরা প্রায় সময় 13, 14, 15 এই তিনটি সংখ্যা দেখতে পাবে। সবথেকে বেশি 13 সংখ্যাটিকে দেখতে পাবে, যাদের ক্ষেত্রে এই ক্লিনজিংটি হচ্ছে হেভি একদম, ঠিক আছে। এবং 369 যে কম্বোটি রয়েছে এটাও তোমরা দেখতে পাবে। তোমাদের ভাইব্রেশনকে হাই করার জন্য ইউনিভার্স কিন্তু এই নেগেটিভ এনার্জিকে রিলিজ করছে। তার জন্য এঞ্জেল যে নাম্বারগুলো তোমাকে প্রায় সময় ইউনিভার্স এই এঞ্জেল নাম্বারগুলোকে তোমাকে কিন্তু দেখাবে, যাতে তুমি নিজেকে মনের একটা সান্ত্বনা দেওয়া, ব্যালেন্স করো, বা তোমাকে এটা বোঝানো হচ্ছে যে তোমার সঙ্গে হচ্ছেটা কি কাজ হচ্ছে। বুঝতে পেরেছ? 13, 14, 15, 13টি সব থেকে বেশি দেখবে এবং 369 যে কম্বোটি এটা তোমরা বেশি দেখতে পাবে। 11ও অনেকে দেখতে পাবে, মানে 111 বা 1111, 11 মানে যেটা হচ্ছে 11 এই সংখ্যা, এটা কিন্তু তোমরা দেখতে পাবে প্রায়, ঠিক আছে। আর আশা করি তোমরা যারা যতটা নিজেদেরকে হিল করে রেখেছিলে সেই অনুযায়ী তোমরা ধীরে ধীরে কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে। তুমি নিজেই বুঝতে পারো পুরো ফ্রেশ হয়ে গিয়েছো, ঠিক আছে। আর এই ডেভিল অ্যাটাকটি তার জন্যই হচ্ছে। আজকের রাতেও যে এনার্জি নেগেটিভ রয়েছে ফ্রেন্ড, আজকেও তোমাদেরকে হয়তো অনেকের ক্ষেত্রে ফ্রেশ হয়ে গিয়েছো, অনেকের ক্ষেত্রে এখনও পর্যন্ত এই এনার্জি এফেক্ট করছে। তার জন্য ফার্স্ট কার্ড ডেভিল এসেছে। এই ব্যক্তিকেও কিন্তু এফেক্ট করছে। মেল ফিমেল যে সিচুয়েশানে থাকো না ফ্রেন্ড, সেটা বড় কথা নয়। ইউনিভার্স সোলকে কিন্তু ক্লিন করে, তাই সোলের উপরে এফেক্ট হচ্ছে। তাই এই পেনটা কিন্তু অনেক ভারী এবং হেভি তোমাকে ফিল করাচ্ছে। আর এই যেগুলো পেন হিসেবে বেরিয়ে যাচ্ছে চোখের জল নিয়ে ফ্রেন্ড, বা চোখের জল হিসেবে, এগুলো তোমার এই নেগেটিভ এনার্জি। আর ডেভিল অ্যাটাকের দ্বারাই কিন্তু এই নেগেটিভ এনার্জি রিলিজ হচ্ছে, ঠিক আছে। এই মানুষটাকে ডেভিল অ্যাটাক করছে, সেম জিনিসগুলো হচ্ছে এই ব্যক্তির সঙ্গেও। আর সেই জন্যে ডেভিল ফার্স্ট কার্ড এসেছে। একদম হেভি নেগেটিভ এনার্জিতে রয়েছে এই ব্যক্তি আজকের দিনে, পুরো পেনফুল সিচুয়েশান। এই যে দেখো, এই ব্যক্তির নিয়ন্ত্রণ পাওয়ার পুরো একদম ডেভিলের হাতে চলে গিয়েছে। আজকে এই ব্যক্তি রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, যাদের মধ্যে স্থিরতা নেই, গ্রাউন্ডেড নেই ফ্রেন্ড, তারা তো আগেই চাইবে যে আমি ছেড়ে চলে যাব, সম্পর্ক বাদ দিয়ে দেবো, সুইসাইড করে নেব, সবাইকে ছেড়ে চলে যাব। বহু কিছু ভাবনা চিন্তা এই সময় কাজ করবে, কারণ ডেভিল এগুলো করাচ্ছে তোমাকে দিয়ে।
তো এই ব্যক্তির ক্ষেত্রে প্রায় সবার ক্ষেত্রে যে সব ছেড়ে ছুড়ে শেষ হয়ে যাব, একদম পুরো নিজেকেই শেষ করে দেবো, ডিস্ট্রয় করে দেবো নিজেকে কেউ ডিস্ট্রয় করতে চায় না। একটু সামান্য কেটে যাক, কত কান্না চলে আসে, হ্যাঁ না? সেইটুকু সামান্য পেন সহ্য করা যায় না, আর নিজেকে ডিস্ট্রয় করে দেবো এই ভাবনাটা আসে কোথা থেকে? কে করে? এ তুমি করো না, এই ডেভিল করায়। যত কুকর্ম কাজ এই ডেভিল করায়। তার জন্যই তো সবসময় ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন থাকো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, যাতে ডেভিল না অ্যাটাক করতে পারে। বুঝতে পারো? ডেভিল এই থিঙ্কিংগুলো নিয়ে আসে, বিপদে ফেলে দিয়ে আগেই কেটে পড়ে। এই জন্য তো মানুষও ডেভিল রূপে থাকে, মানে অনেক মানুষ থাকে যে ডেভিল পুরো তার ভেতরে রয়েছে, সে তোমাকে বিপদে ফেলে চলে যাবে। ডেভিলের কাজই এটাই, তোমাকে বিপদে ফেলবে, তোমাকে পরামর্শ দেবে খারাপ কাজের জন্য। তার জন্য সাবধান থাকো এই সময়, প্রায় সময় নুন জলে স্নান করো, ওরাকে ক্লিন করো, নাম জপ করো, ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন থাকো, কোনো থিঙ্কিংয়ে ফাঁসবে না, কোনো কিছু ডিসিশান নেওয়ার দরকার নেই এখন। নিউমুন পর্যন্ত কোনো বড় কিছু ডিসিশান নেবে না, চুপচাপই থাকো, যা হচ্ছে হতে দাও। রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন প্রচুর হবে, কারণ ডেভিল ফার্স্ট কার্ডে এসেছে ফ্রেন্ড, অনেক কিছু, তাই তোমাকেও বুঝতে হবে। যারা ফ্রেশ হয়ে গিয়েছো বিন্দাস তোমরা কাজে লেগে যাও তোমার লাইফে। যাদের ক্ষেত্রে এখনও ভোগাচ্ছে একটু ধৈর্য ধরে যাও, একটু গ্রাউন্ডেড থাকার চেষ্টা করো, ঠিক আছে? স্বাস্থ্যের উপর নজর দাও, অবহেলা কিছুই করবে না এই সময়, ঠিক আছে? তো ডেভিল অ্যাটাক হচ্ছে, আমি দেখো ডেভিল অ্যাটাকের ফলে ব্যক্তির সঙ্গে ঘটছেটা কি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, ডেভিল অ্যাটাকের ফলে তার প্রিয় মানুষটির সঙ্গে কি ঘটছে আজকে। এই যে পুরোপুরি একদম সাইলেন্স, চুপচাপ হয়ে গিয়েছে, নীরব হয়ে যাওয়া। এই যে দেখো মানসিকভাবে থিঙ্কিংয়ের উপর সব থেকে বেশি ডেভিল এই সময় অ্যাটাক করছে। তুমি কোনো মানুষটির প্রতি যদি তোমার রাগ থাকে না ফ্রেন্ড, বা সেই ব্যক্তি তোমার কোনো অনিষ্ট করেছিল অতীতে, ওই মানুষের হাল তুমি বেহাল করে দিচ্ছ নিজের মন মস্তিষ্কে। এই সময় সেই ব্যক্তি বারবার মস্তিষ্কে ঘুরে যাচ্ছে এবং তুমি তাকে মানে ব্যান্ড বাজিয়ে দিচ্ছ নিজের মন মস্তিষ্কে, অথচ বাইরে কিছু নেই। এই জিনিসটাই তো করাচ্ছে, তুমি বাইরে ফ্রি রয়েছো, মন মস্তিষ্কে দেখো পুরো তাণ্ডব চলছে, কারণ এই ইউনিভার্স মানে এই ডেভিলের কাজ, এই হচ্ছে ডেভিলের কাজ। ইউনিভার্স তোমাকে ফ্রি রেখেছে, আর ডেভিল তোমাকে এই জায়গায় রেখেছে, এই মানুষটিকে সেই সেম কাজ করাচ্ছে, এই ব্যক্তির থিঙ্কিংকে পুরোপুরি ব্যান্ড বাজিয়ে দিচ্ছে একদম পুরো। এই যে কিছুই খুঁজে পাচ্ছে না, কি করবে বুঝতেও পারছে না। ডেভিলের কাজগুলো দেখেছো? আমি জাস্ট এইটাই যে ডেভিল করছে নাকি এই মানুষটির সঙ্গে দেখো, 8 অফ সোর্স, 2 অফ সোর্স, এইরকম একটা প্রেশারে ফেলে রেখেছে। এই যে পুরো একা এই মানুষটিকে আজকে কিন্তু প্রচুর খারাপ অবস্থা এই ব্যক্তির। হয়তো এই ব্যক্তির টাকা পয়সা রিলেটেড কোনো ইস্যু নিয়েও চাপে রয়েছে, বা সেই জায়গা থেকে এই ব্যক্তি বেরিয়ে যেতে চাইছে, এমনও হতে পারে, বা স্বার্থে হয়তো কোথাও আঘাত পড়েছে এই ব্যক্তির, বা ডেভিল অ্যাটাক করছে সেই জায়গাতেও পর্যন্ত, তার জন্য একটা প্রেশার তার ফিল করাচ্ছে, কোথাও পালিয়ে যেতে চায় এই রকম। ডেভিল কিন্তু এই ব্যক্তির সবথেকে বেশি থিঙ্কিংয়ের উপরে, এবং কোনো ফাইন্যান্সিয়াল ইস্যু এই ব্যক্তির হয়তো ফ্যামিলিতে চলছে, বা এই ব্যক্তির লাইফে চলছে, কিংবা এই ব্যক্তির জব বিজনেস কিছুই করে না, বা জব বিজনেস যদি করে সেই জায়গাতেই ঘাটতি কোনো সমস্যা, এই রকম কিন্তু ডেভিল, এগুলো ডেভিল করছে এই ব্যক্তির জীবনে। হেলথের অনেকের প্রবলেম হতে পারে, হেলথের প্রবলেম সবথেকে বেশি হবে, দাঁতের প্রবলেম, দাঁত মুখে সবথেকে বেশি প্রবলেম ক্রিয়েট করবে, পায়ে সব সমস্যা, এবং হচ্ছে হাড় চক্র, মানে পুরো বুকে পেটের খারাপ প্রচুর হবে, ঘাড়ের যন্ত্রণা, এবং মাথা তো ধরেই থাকবে, মনে হয় মাথার উপরে কেউ কিছু চাপিয়ে রেখেছে। এগুলো সব ডেভিলের কাজ, এগুলো ডেভিল অ্যাটাক হলে এইসব জিনিসগুলো হয়। প্রায় তুমি হয়তো জামা কাপড় যেটা পরে রেখেছো, দেখবে কোথাও না কোথাও কাটা বা টুকরো কেটে গিয়েছে, কি ছিঁড়ে গিয়েছে, এরকমও হতে পারে। বা তুমি হয়তো যে কিছু না কিছু দেখবে ভাঙা, কি কাটা টুকরো কিছু জিনিস তোমার আশপাশে হাতের কাছে রয়েছে, কি তুমি কোথাও না কোথাও দেখবে ভাঙি এরকম ক্র্যাক লেগে গিয়েছে, এরকম জিনিসপত্র আশপাশে দেখবে। ডেভিলের কাজ, এই সাইন দিচ্ছে তোমাকে যে ডেভিল অ্যাটাক করছে, তোমার থিঙ্কিংয়ের উপর প্রেশার করছে। তুমি হয়তো যে জামাটি পরেছো, কি যে পোশাকটি তুমি পরে রেখেছো, যে হতে পারে যে হয়তো তুমি দেখেছো ভালো, কিন্তু দেখবে কোথাও না কোথাও কাটা বা টুকরো, কোনো দাগ, যেটা বাজে দেখাচ্ছে একদম, ডেভিল করেছে এই সময়। এই জিনিসটাই হচ্ছে এই ব্যক্তির সঙ্গেও। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজকে রাতে। এই ডেথ অর রিবার্থ 13 চলে এসেছে, হ্যাঁ না? সেটা হচ্ছে 15, আমি বলেছি না 13, 14, 15, এই যে 15 এসেছে, এই যে 13 এসেছে। ডেভিল একটা ডেথ অর রিবার্থ, হেভি নেগেটিভ এনার্জি আজকে, খুব খুব খারাপ অবস্থা। আজকে সানডে এমনিতে রয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড? তবে 5-এর এনার্জি থাকলেও ফ্রেন্ড 5 ব্যালেন্সকে, তো ব্যালেন্সে অনেকে, এই যে বললাম যে ব্যালেন্স, তারাই তোমাদেরকে ফিল করাবে যারা তোমরা একদম ফ্রি হয়ে গিয়েছো, নাহলে তোমাকে ডিসব্যালেন্স ফিল করাবে।
আজকে পুরোপুরিভাবে। ডেথ অর রিবার্থ একটা যেন হেভি পেন তোমাকে ফিল করাচ্ছে আজকে। ডেথ অর রিবার্থ কিছু একটা এন্ড হচ্ছে। এই যে প্রসেসটা আমি বললাম নিউ মুন পর্যন্ত চলবে ফ্রেন্ড, যে নেগেটিভিটি সব ক্লিন হচ্ছে, তারপর একটা ফ্রেশ চলে আসবে। তো সেইটাই যে একটা কিছু শেষ হয়ে আবার নতুন কিছু হচ্ছে, তার জন্য ডেথ অর রিবার্থ প্রসেস চলছে, একটা কিছু এন্ড হয়ে। এই সময় ডেথের নিউজ প্রায় তোমরা পাবে, বা হচ্ছে এমন হতে পারে ডেথের কোনো ভিডিও, বা হচ্ছে বাটারফ্লাই প্রচুর দেখতে পাবে এই সময়। ডেথ অর রিবার্থ প্রসেস ব্ল্যাক হোয়াইট বাটারফ্লাই দেখতে পাবে এই সময়। জাজমেন্ট, এই ব্যক্তি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যেন তার সঙ্গে ন্যায় হোক। হতে পারে কিছু একটা অন্যায় এই ব্যক্তির জীবনে ঘটেছে। আমি দেখব কি অন্যায় হচ্ছে এই ব্যক্তির সঙ্গে। এই ব্যক্তি ইমোশনালিভাবে কোথাও ডুবে রয়েছে, বা এই ব্যক্তির ইমোশন পুরো ওভার অ্যাক্টিভ রয়েছে। কোনো মানুষ ইমোশন মানে ফ্রেন্ড প্রেম নয় বা আবেগ নয়, শুধু রোমান্টিকভাবে এমন নয়, রাগ, ইগো, এই জিনিসগুলোও কিন্তু ফ্রেন্ড ইমোশনের মধ্যে পড়ে। এগুলো সব এক একটা অবজেক্ট, বুঝতে পেরেছ? এই ব্যক্তি ইমোশনালভাবে ডুবে রয়েছে, কোনো ব্যক্তির প্রতি হয়তো ক্ষোভ, রাগ, ইগো কোনো না কোনো দিক দিয়ে ডুবে রয়েছে এই ব্যক্তি পুরোপুরিভাবে। নিয়ন্ত্রণ করছে নিজের ইমোশানকে, এই জায়গা থেকেই মুক্তি চাইছে। আমরা প্রত্যেকেই সব জায়গাতেই জিতে গেলেও ইমোশানের কাছে আমরা হার মেনে যাই। ইমোশান এমন একটি আমাদেরকে ইউনিভার্স দিয়েছে, একে নিয়ন্ত্রণ করা খুব কঠিন বিষয়, কিন্তু অসম্ভব নয়, হ্যাঁ না? নিয়ন্ত্রণ করা খুব কঠিন বিষয়। তো এই ব্যক্তি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তাই ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকার চেষ্টা, ইউনিভার্সকে প্রার্থনা করছে যেন তাকে নিয়ন্ত্রণ করে দেওয়া হোক, বা হচ্ছে যে কোনো উপায়ে তাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া হোক। এই ব্যক্তি স্পিরিচুয়াল হচ্ছে, ধীরে ধীরে ব্যক্তি স্পিরিচুয়াল হচ্ছে। স্পিরিচুয়ালি একমাত্র রাস্তা, আধ্যাত্মিকতা একমাত্রই রাস্তা নিজেকে নিয়ন্ত্রণ করা, আর কারোর ক্ষমতা নেই। এই ব্যক্তি অনেক কিছুকে লেট গো করছে, বা যে বিষয়টি বা যে ব্যক্তির সঙ্গে অন্যায় করেছে সেটিকে ব্যক্তি ভুলে যেতে চাইছে, বা সেই জায়গা থেকে বেরিয়ে যেতে চাইছে। একদম পরিস্থিতির প্রচুরভাবে এই ব্যক্তির জীবনে বদল হচ্ছে ফ্রেন্ড, পরিস্থিতির বদল হচ্ছে। সবথেকে বেশি এই ব্যক্তি ভাবনা চিন্তা করছে কোনো ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার করেছে, বা এই ব্যক্তির সঙ্গেই দুর্ব্যবহার হয়েছে, অথবা এই ব্যক্তি নিজে কারোর সঙ্গে করেছে। একটা মানসিকভাবে চাপে রয়েছে, ওই যে বিষয়টি চাপে রয়েছে, ইউনিভার্সের কাছে প্রার্থনা করে যাচ্ছে এই ব্যক্তি। এটাই হচ্ছে কারণ যে ব্যক্তি ইমোশনালিভাবে জুড়ে রয়েছে, কারোর প্রতি রাগ, ক্ষোভ, বিতৃষ্ণা এসব কিছু হচ্ছে, যেখান থেকে মুক্তির জন্য প্রার্থনা করছে, এবং উইল অফ ফরচুন অবস্থার পরিবর্তন হচ্ছে এই ব্যক্তির জীবনেও। এই ব্যক্তিও নিজেও চেঞ্জ হচ্ছে, দেখবে এই ব্যক্তি ধীরে ধীরে অনেকখানি বদলে গিয়েছে। আমি দেখবো আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। স্যাড হয়ে রয়েছে, স্বাভাবিক। যেখানে ডেভিল থাকবে সেখানে খুশি কোথায়? যেখানে দুঃখ থাকবে সেখানে খুশি নেই, যেখানে খুশি থাকবে সেখানে দুঃখ থাকবে না, এ স্বাভাবিক। একে ডেভিল প্রথমে এসেছে মানে ব্যক্তি কী করে সুখ কোথায় পাবে, খুশি কোথায় পাবে? এই ব্যক্তি শুধু অপেক্ষা আর অপেক্ষা। অতীতটা তার মনে হচ্ছে সব কিছু আমার জ্বলে পড়ে শেষ হয়ে গিয়েছে। এই ব্যক্তি এই সময়ে লাইফের সামনে এগিয়ে যেতে যায়, বাট ইমোশনাল তার ব্যারিকেড বানাচ্ছে তার লাইফে। তার নিজের হিডেন যে নেগেটিভ এনার্জি, তার এখন ব্যারিকেড তৈরি করছে তার লাইফে। অতীতকে ব্যক্তি বাদ দিয়ে সামনে এগিয়ে যেতে চাইছে, কিন্তু ইমোশন বাধা হয়ে দাঁড়াচ্ছে। ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ইমোশন যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে তুমি নিজেকে কোনো কাজে উদ্যোগ তৈরি করতে পারবে না, তোমার এনার্জি ওখানেই লস হয়ে যাচ্ছে। যত এনার্জি গেন করছো ইমোশনালিভাবে ডুবে থাকলে তুমি ওখানেই লস করে দেবে সব, মস্তিষ্ক কাজই করবে না। ইমোশন এমন একটি আমাদের সেই ধরে নাও যে তোমার বডি একটা জলের বোতলের মতো, হ্যাঁ না? বডিতে পুরো ভরা রয়েছে ইমোশন। এই বোতলে জল ভরা থাকলে যেভাবে বোতলকে দুলাতে থাকো, জলও কাঁপছে, তুমিও যেমন তুমি কিছু ট্রিগার পেয়ে যাও, ভেতরে ইমোশনও দুলতে থাকে। একই জিনিস ওকে এইভাবে এরকম কোনো অবজেক্টের মতো করে ইমোশনকে বোঝার চেষ্টা করবে ফ্রেন্ড, ডুবে যাবে না ওর মধ্যে। ওকে নিয়ন্ত্রণ এইভাবে করো। তুমি যদি জলকে ধরে তাকে মারপিট করে কিছু করার চেষ্টা করো, কোনোদিনও হবে না, গলে চলে যাবে, ড্রেন হয়ে যাবে। এটাই তো হয়, আমরা ইমোশনালিভাবে ড্রেন হয়ে যাই, এনার্জেটিকলিভাবে ড্রেন হয়ে যাই, এই কারণে গলে যায় সব কিছু।
বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই জিনিসটাকে একটু নিয়ন্ত্রণ এইভাবে করে স্ট্রংভাবে বিষয়টাকে বুঝবে যে তোমার কোথায় কী হচ্ছে, একটা অবজেক্টের মতো করে এই রাগ, ইগো এইসব জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। বুঝতে পেরেছো? এই ব্যক্তি আজকে দেখতে পাচ্ছে যে তার অতীতকে বাদ দিয়ে যে সামনে এগিয়ে যাবে, কিন্তু এতটা ইমোশন তাকে ব্লকেজ বানিয়ে রেখেছে, রাগ, ইগো এসব জিনিস সে খুঁজে পাচ্ছে না কীভাবে এগিয়ে যাবে। তার জন্য একটা হতাশা কাজ করে যাচ্ছে এই ব্যক্তির। আমি দেখো চার্মস কি বলছি আজকে তোমাদের বিষয় নিয়ে। ইউনিভার্স চার্মস, আজকে চার্মস মনে হচ্ছে কিছু কোনো মেসেজ দিবে না, যা অবস্থা। ঠিক আছে, ডেভিল যেখানে থাকবে চার্মস আর আসবে কি করে ফ্রেন্ড? আজকে তো খতরনাক অবস্থা ফ্রেন্ড। যদিও একটা এসেছে চার্মস ড্রিমের, এই যে ড্রিম এসেছে তা আবার সেটা রিভার্স। কারণ এই ব্যক্তির মানে এক কথায় বলতে গেলে যে ড্রিম সব কিছু লাইফের বাইরে, এই ব্যক্তি এক্সাম হলে পুরো সিরিয়াসভাবে এক্সাম দিচ্ছে এমন একটি যে ড্রিম তার জন্য এই ব্যক্তির পুরো বাইরে, যদিও এসেছে সেটা আবার রিভার্স। আমি দেখবো আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজকের রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। স্বার্থের একটা বিষয় নিয়ে ভাবনা, এই যে ডেভিল অ্যাটাক, যে একটা হেলথের উপর এবং একটা স্বাস্থ্যের মানে অর্থনীতির উপর, তার যে ফাইন্যান্সিয়াল এই জায়গাতে, তো হতে পারে ওই জায়গায় কোনো ব্লকেজকে রিমুভ করতে চায় বা কর্ম নিয়ে ব্যস্ত থাকতে চাইছে বা স্বার্থের বিষয়টা ভাবছে, এমনও হতে পারে। ডেভিল তাকে হয়তো এই জায়গাতে গিয়ে ট্রিগার করছে অনেকের ক্ষেত্রে যেখানে স্বার্থ রয়েছে, হয়তো টাকা পয়সার কোনো ঘাটতি ঘটিয়েছে এমন হতে পারে, বা হয়তো যেটা নিয়েই ব্যক্তি খুশিতে থাকতো কোনো স্বার্থ, সেই জায়গায় হতে পারে। ডেভিল কিন্তু ওই পয়েন্টে আঘাত করছে ব্যক্তির সব থেকে বেশি। এই যে ডেথ অর রিবার্থ সবকে উড়িয়ে দিচ্ছে এই ব্যক্তির লাইফ থেকে, খুশি, আনন্দ, শান্তি সব এন্ড করে দিচ্ছে তার জীবনে। অ্যাকচুয়ালি এগুলো ইলিউশন। দুঃখ, সুখ, খুশি, আনন্দ এসবই ইলিউশন, মায়ার দুনিয়া না ফ্রেন্ড। আমরা কেমন প্রকৃতির বলো তো, সেই রকম মানুষ আমরা। যদি মধুকে হ্যাঁ না জীবের ডোগার তুমি লাগিয়ে নিলে যে টেস্ট পেলে, হ্যাঁ না, ছোটো বাচ্চাও এমন হয়, যেমনটা আমরা ছোটো বাচ্চারই থেকে আরও ছোট। আমরা হয়তো ভাবি বড় হয়ে গিয়েছি, এই হয়েছে সে হয়েছে, কিছুই ঘোড়ার ডিম আমরা জ্ঞান করতে পারি না। ইউনিভার্সের কাছে আমরা সেই ছোটো বাচ্চাই, হ্যাঁ না। সেই জীবের ডোগাতে দেখবে মধু লাগিয়ে দিয়েছে, হয়তো মধু সেই যে একটা টেস্ট, সেটা এত ভালো লেগে যায় যে সেটা পাওয়ার জন্য একটা ছোটো বাচ্চা কান্নাকাটি করতে থাকে। কিন্তু সে সেটা ভুলে যায় যে ওই মধুতে কখনো পেট ভরে না, ওই মধু খেয়ে জীবন কাটবে না। হ্যাঁ, সেই যে টেস্ট, আমি টেস্টের কথা বলছি, আদার্স কিছুতে যাচ্ছি না ফ্রেন্ড। কারণ সে মিষ্টি যে ভাব তার মনকে পুরো একটা ক্রেভিং বাড়িয়ে দিয়েছে যে ওটা চাই তার, কিন্তু সে জানে না যে ওটাতে পেট ভরে না। পেট ভরানোর জন্য এতটা টেস্টি কিছু থাকে না, বা আমরা টেস্টি বানাতে গিয়ে মানে খাবার বানাতে গিয়ে অনেক কিছু ড্যামেজ করে দিয়েছি, এসব ছাড়াও। তবে অন্য কিছু খেতে হবে পেট ভরানোর জন্য, কিন্তু মধুতে হয় না। বাট ছোটো বাচ্চা কী করে ওই মধুটিকে পাওয়ার জন্য প্রচুর ক্রেভিং করে, কান্নাও করতে থাকে, কারণ এটা মায়া। ওই যে টেস্ট পেয়ে গেছে না, ওটা মায়া, ওটা তোমাকে ক্রেভিং তৈরি করাচ্ছে যে ওটাই ভালো জিনিস। মস্তিষ্ক তাড়া করাচ্ছে তাকে যে ওটা টেস্টি, ওটা খুব ভালো খাবার, এটাই সামান্য বেশি, তাহলে বেশি যখন পাবো তাহলে আরও কত কিছু হয়ে যাবে। মানে এটার জন্যই মস্তিষ্ক যেভাবে তাকে হিন্টস দিচ্ছে বা বার্তা দিচ্ছে, সেই অনুযায়ী ব্যক্তি দৌড়াচ্ছে বা সে বাচ্চাটি দৌড়াচ্ছে। আমাদের ক্ষেত্রে সেরকম প্রেমে আমরা পড়েছি কারোর প্রতি, কি আমরা ভালোবাসি কাউকে, কি আমরা কোনো বিষয়ে সুখ পেলাম, কি খুশি পেলাম, কি আনন্দ পেলাম, ওই এক বিন্দু মধুর মতো ইউনিভার্স আমাদেরকে সামান্য জিভে লাগিয়ে দিয়েছে। আমরা পাগল হয়ে গিয়েছি পুরো একদম, আমরা পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছি, আর তার জন্য না জানি কত কিছু করছে, হ্যাঁ না ফ্রেন্ড। ইউনিভার্স তার সেটাই যে আমরা যেহেতু বড় হয়ে গেছি অনেকটাই, পাওয়ার জন্য যা খুশি তাই করে যাচ্ছি, ন্যায় অন্যায় কিছুই বুঝছে না। বাচ্চা তো কাঁদতেই থাকে, আর বিকল্প কিছু থাকে না। আর একটু বড় যদি হয় জেদ করবে, এটা ওটা ভাঙতে থাকবে, আমরা সেসবই করি। তো কাউকে পাওয়ার জন্য ফ্যামিলি সব কিছু ছেড়ে ছুড়ে না জানি কত কিছুকে ত্যাগ করে ফেলি যে হ্যাঁ এটাই আমার চাই। জাস্ট আমি ডেমো দিই, কারণে বললাম যে
বাচ্চার মতো আমরা জেদ করি, এগুলো সব মায়াতে ফেঁসে থাকি। এই জন্য ইউনিভার্স কী করে, একের পর এক মায়াকে ব্রেক করায়, টিগার দিয়ে দিয়ে। ডেথ অর রিভাতে 10 অফ সর্টস এসেছে, একে সব উড়াচ্ছে। এই মায়াতে আমরা ফেঁসে গিয়ে এটা ওটা করে যাচ্ছি, মাথা ঠিক রাখতে পারছি না, তার জন্য এক এক করে উড়াচ্ছে। এই যে তোমার মধ্যে থেকে যে নেগেটিভ এনার্জি বেরিয়ে যাচ্ছে, তোমার আশপাশে যে নেগেটিভ মানুষকে তুমি নিজেই দেখো, ছোটোবেলা থেকে আজ যে এজে রয়েছ, কত মানুষের সঙ্গে তোমার বন্ধুত্ব হয়েছে, কত মানুষের সঙ্গে তুমি কত ঘনিষ্ঠভাবে মিশেছ। অনেকে নেই আজ, অনেকের সঙ্গে যোগাযোগ নেই, অনেকের ফোন নাম্বার রয়েছে তো নাম্বার লিস্টেই রয়ে গিয়েছে। অনেক সময় কলিং লিস্টে ছিল এক সময়, হয়তো আজকে এমনি নামের লিস্টে পড়ে রয়েছে, হয়তো কিছুদিন পরে দেখতে পাও যে হ্যাঁ আছে, কিন্তু আজ আর নেই। হোয়াটসঅ্যাপের প্রথম সারির চ্যাটে যে ছিল, আজ সেই চ্যাট থেকেই পুরো আউট হয়ে গিয়েছে। হয়েছে না হয়নি, সব ইউনিভার্স করছে। হয়তো এগুলো জরুরি ছিল ডেস্টিনি অনুযায়ী, না কত কিছু ব্যাপার থাকে, এক এক করে ব্রেক করায়। যেখানে তুমি ডিপেন্ডেন্ট হবে, এই ধীরে ধীরে এমনভাবে ব্রেক করে দেবে যে তুমি বুঝতেই পারবে না কিভাবে কোথা থেকে দূরে সরে গেল। আজকে আমরা যেটাতে আটকে রেখেছি ঠিক সেই জায়গায় ব্রেক হচ্ছে বলে এত পেন হচ্ছে। বাট ব্রেক তুমি নিজেই পিছিয়ে দেখো, ইউনিভার্সের যে প্ল্যান সে প্রথম থেকে চলছে। যেখানেই অ্যাটাচ হয়েছ সেখানে ডিটাচ করিয়েছে, কোনো না কোনো দিক দিয়ে হতে পারে। তুমি দেখো কত কিছু ছেড়ে এসেছো, কত কিছুকে বুকে জড়িয়েছ, কত কি ছেড়েছ, তুমি নিজেই দেখো। তুমি আজকে যে কন্ডিশানে রয়েছো সেই প্রসেসের এটাও একটা হিস্সা। একেও হয়তো তোমাকে ছাড়তে হবে বা লেসন শিখতে হবে, কি এটা ডিটাচের বিষয়, ডিটাচ হতে হবে। আবার যদি তোমার ডেস্টিনিতে থাকে, কোনো ব্যক্তি হতে পারে, বিষয়বস্তু, সে আবার তোমার কাছে রিটার্ন করে আসবে। এটাই তো বিষয়। আর আজকের দিনে ডেথ ও রিবার্থ প্রসেস এই ব্যক্তির জীবনেও, যেখানে প্রচুরভাবে ব্যক্তি ডিটাচ হয়ে গিয়েছিল, সেই জায়গাতে উড়িয়ে দিচ্ছে এক এক করে, মানে অ্যাটাচ হয়ে গিয়েছিল সেই জায়গাতে ডিটাচ করাচ্ছে। এই ব্যক্তি এক এক করে উড়িয়ে দিচ্ছে সেই মানুষগুলোকে বা সেই বিষয়বস্তু। হতে পারে ব্যক্তির টাকা পয়সার প্রতি প্রচুর ন্যাক ছিল, তো সেই জায়গায় টিকার করছে, এমনও হতে পারে। শান্তি খুঁজে পেতে চাইছে ইউনিভার্সের কাছে, এইটাই স্ট্রেংথ। এই ব্যক্তির চেঞ্জ হচ্ছে, ট্রান্সফার হচ্ছে ধীরে ধীরে, নিজে অনেক বেশি নিজেকে আরও ক্লোজ দেখতে পাচ্ছে যে সে আদতে মানুষটি কেমন। তোমাদের অনেকে কমিউনিকেশান আসবে ফ্রেন্ড। এই যে নিউ মুন রয়েছে শিব চতুর্দশী, এই সময় তোমাদের অনেকের ফ্রেন্ড ইউনিয়ন হবে, এবং তারই জন্য এত বড় হেভি টিগার তোমাদেরকে ভোগাচ্ছে। কমিউনিকেশান তোমাদের প্রচুর জন আসতে চলেছে ফ্রেন্ড। আমি দেখো তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে রাতে। তুমি তোমার ক্রিয়েটিভিটি বা কোনো কর্ম নিয়ে ভালো থাকতে চাও, কোনো নতুন উদ্যোগ তৈরির জন্য তুমি নিজেকে স্ট্রং করেছো বা এগিয়ে যাওয়ার জন্য প্ল্যান করছো। তোমরা অনেকে নিজের ইনটিউশনকে ফলো করছো, আর কোনো কিছুতে নিজেকে ব্যস্ত রাখতে চাও না, কনফিউশনে রয়েছো, কি করবে খুঁজে পাচ্ছ না, বা এই ট্রিগারের জন্য তুমি নিজে বিভ্রান্তিতে রয়েছো। তুমিও অর্থনীতি বিষয়টা নিয়ে বা তোমার স্বার্থ রয়েছে এরকম জায়গায় তুমি এগিয়ে যেতে চাইছো, যে আমার কোথায় প্রফিট হবে, আমি কি কাজটা করলে আমার লাইফটার ব্যালেন্সে থাকবে, কোনটাকে আমাকে বাদ দিতে হবে, এই যে একটা চুজ করা, বাছাই করা, এই বাছাই করা জিনিসটা তোমার মধ্যে কিন্তু চলে এসেছে। এবং তুমি মাঝে মাঝে ভাবনা চিন্তা করো যে কোথায় তুমি দেওয়ার পর তুমি শূন্য হাতে ফিরে এসেছো, এই জিনিসটা তোমাকে ভাবাই প্রচুর। তোমার অনেক ব্লকেজ এই সময়, মানে অনেক সমস্যা নিয়ে তুমি এখন রয়েছো, ফ্যামিলি, হেলথ, ফাইন্যান্সিয়াল, অনেক কিছু সমস্যা তোমার এই সময় থাকতে পারে, যেটা নিয়ে তুমি জরাজীর্ণর মতো থাকো প্রায়, বা নিজেকে তোমার ক্লান্ত পরিশ্রান্ত মনে হয় যে আমি এত সমস্যা নিয়ে কী করে জীবন কাটাচ্ছি, কবে আমার সব কিছু ফ্রি হবে, কবে আমি ভালোভাবে থাকবো। এবং তোমার মধ্যে একটা চেঞ্জ আসছে, মানসিকতা চেঞ্জ আসছে তোমার নিজের লাইফকে নিয়ে, তোমার জীবন নিয়ে, বা তোমার জীবনের উদ্দেশ্য নিয়ে তুমি জানার চেষ্টা করছো নিজেকে, আরও জগৎকে, মানুষজনকে অনেক বেশি সতর্ক সজাগ হচ্ছ। আগে ক্যাজুয়াল ছিলে, সবাইকে নিজের মতো করে ভাবতে, এখন এটা তুমি আর ভাবো না যে সবাই আমার মতো নয়, সবাই যে যার মতো। এই বিষয়টা তুমি ভালোভাবে বুঝতেই পারছো। এবং কোনো কার্মিক ব্যক্তি একজন হয়তো তোমাকে বিরক্ত করছে, সেখান থেকে বেরিয়ে যাচ্ছ। হতে পারে তোমাদের অনেকের ক্ষেত্রে কোনো কার্মিক সার্কেলে বর্তমান ডিল করছো,
কোনো মেল বা ফিমেল অনেক বেশি ক্লোজ রয়েছে তোমার কার্মিক কোনো ব্যক্তি, যার সঙ্গে তুমি ডিল করছো এই সময়, এবং শান্তিতে থাকার চেষ্টা করছো, পজিটিভ থাকার চেষ্টা করছো, ব্যালেন্সে নিজেকে রাখার চেষ্টা করছো। আজকের দিনে জাস্টিসও চাও অনেকে, বাট মানসিক দিক দিয়ে তুমি কিন্তু পুরোপুরি শান্তিতে নেই। একটা যেন অশান্তি, বিরক্তি, তিক্ততা এইসব কিন্তু কাজ করে যাচ্ছে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজকের রাতে তোমাকে কি বলতে চায়। স্ট্রং, কিং অফ ওয়ান্স। এই ব্যক্তি মেল ফিমেল হতে পারে, স্ট্রেংথ তার মধ্যে তৈরি হচ্ছে ফ্রেন্ড, এবং সে বলতে চাইছে যে তার ট্রান্সফার হচ্ছে, যে ডেথ অর রিবার্থ ট্রান্সফার হচ্ছে, এবং সে নিজেকে জাহির করছে যে সে কিং, একদম কুইন, এরকম জাহির করার চেষ্টা করছে। এই ব্যক্তি অ্যাকচুয়ালি এই জায়গায় পৌঁছাচ্ছে, ট্রান্সফার হওয়া খুবই জরুরি। এটা কেন করে ইউনিভার্স, কেন করে ট্রান্সফার, কেন করে? একজন ছেলে থেকে একজন পুরুষ হওয়া, একজন মেয়ে থেকে একটা নারী হওয়া, এই প্রকৃতির নিয়ম, এই প্রকৃতি নিজের থেকে করে। আর এই প্রসেসেই আমরা থাকি, যেটা ডেথ অর রিবার্থ প্রসেস বলে, যেটার ফলে আমাদেরকে পেন অনেক ফিল করায়। আর এটা হয় কেন? পাস্ট লাইফের অনেক কর্মা থাকে আমাদের, এই লাইফেও আমরা অনেক কিছু কর্মা গেন করে ফেলি। আর সেই কর্মাকে না জমা করলে, দাহ্য বস্তু না জমা হলে সেখানে আগুন লাগবে না। তাই দাহ্য বস্তু আমরা পাস্ট লাইফ থেকে জমা করে নিয়ে আসি কাঁধে করে, আবার এখানেও আমরা কিছু গেন করে ফেলি। আর সেই জায়গাতে আগুন না হলে, তাপ না হলে, তুমি তপ্ত যদি না হও, তাহলে তুমি পরিবর্তন হবে না। হ্যাঁ না, তপ্ত হতে হবে নিজেদেরকে। একটা লোহার খণ্ড থেকে একটা তরবারি বানাতে গেলে তাকেও আগুনে তাপকে ঝেলতে হয়, সেই তপ্ত হতে হয়, তবে তুমি ট্রান্সফার হবে। একটা ছেলে থেকে একটা পুরুষ হওয়া, একটা মেয়ে থেকে একটা নারী হওয়া, এ এত সহজ বিষয় নয়। তার জন্যই এই প্রসেস ফ্রেন্ড। তোমরা কষ্ট পেয়ে যাও যে কেন আমাকে আমার ঈশ্বর আল্লাহ এত এক্সাম নিচ্ছে, কেন এত কষ্ট দিচ্ছে, আরও কত। তোমাকে তত বেশি রাইজ করবে যত বেশি তোমাকে তপ্ত দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে মেন কথা, যে তুমি মেয়ে, তুমি সারা জীবন মেয়ে থাকতে পারবে না, তোমাকে নারী হতে হবে। তুমি পুরুষ সারা জীবন পুরুষ থাকতে, মানে তুমি ছেলে, তুমি সারা জীবন ছেলে থাকতে হবে না, পারবে না। তোমাকে একদিন পুরুষ হতে হবে, তুমি একদিন পিতা হবে, হ্যাঁ না? আর একজন নারী, তুমি একদিন মা হবে, বা তোমরা মা হয়েছো যারা, তোমরা সেই হয়তো নারী হতে পারোনি, তার জন্য এখনও চলছে টিগার, এই সারা জীবন চলবে। তুমি ধীরে ধীরে আপের দিকে যাবে, নাকি তুমি ডাউনের দিকে যাবে বলো? তার জন্য এই প্রসেস লাইফ টাইম জুড়ে চলে। এটাই সিম্পল বিষয়, একসেপ্ট করো এবং সামনে এগিয়ে যাও। যা হচ্ছে সব রাইট, আস্থা রাখো ঈশ্বর আল্লাহর পরে। এই ব্যক্তি নিজেকে চেঞ্জ করছে, একদম কিং অফ ওয়ান্স। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, যে ট্রান্সফার হচ্ছে। বলতে চাইছে যে এই সময় তার লাইফে অনেক সমস্যা, এইগুলো তো ইউনিভার্স করেছে। একাধিক সমস্যা ব্যারিকেডের মধ্যে এই ব্যক্তি রয়েছে, এখনও পর্যন্ত বন্দি। আজকের দিনে যে রিডিং না ফ্রেন্ড, এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, এই ব্যক্তি ম্যারিড আনম্যারিড যে কেউ হতে পারে, মানে যে কোনো কন্ডিশানে থাকতে পারে। তোমার যে কেউ হতে পারে ফ্রেন্ড, এই ব্যক্তি হাজব্যান্ড ওয়াইফ বা যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আজকে এই ব্যক্তি আদার্স কোনো কিছু ভাবনা নেই, নিজের যে একটা প্রেশারে রয়েছে, প্রচুর মানসিক চাপে রয়েছে, সেই বিষয়টাই আজকে তোমাকে কিন্তু মেসেজ দিয়েছে যে এই ব্যক্তি খুব প্রেশারে। হয়তো তুমিও এমন রয়েছো, তাই তোমাকেও বলছে যে আমিও ভালো নেই, তুমিও ভালো নেই, কারণ আমরা সবাই সোল। তো যে এনার্জি ইউনিভার্স দেবে সবাইকে, তো সে তার হিসেব অনুযায়ী সেইভাবে রিয়াক্ট করবে বা তার উপর এফেক্ট করবে। তো এই ব্যক্তির উপরে সেটাই করেছে। আজকে এই ব্যক্তিরও মানসিক স্থিতি ভালো নেই, আর তোমার উপরেও এফেক্ট করছে ব্রেন। সম্পর্কের জন্য ব্যক্তি কি করতে পারে, এই যে দেখো 10 অফ কাপস। এবং তোমার জন্য কি করতে পারে ব্যক্তি, এই দেখো লাভ, হার্ট চক্র ওপেন হবে, এই ব্যক্তি ইউনিয়ন হবে, তোমাদের সোলের ইউনিয়ন হবে ফ্রেন্ড। আর 10 অফ কাপস, এস অফ কাপস, এর অধিকার কি চাই, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখো তোমার কি করা উচিত। তুমি ড্রিম করছো, তোমার প্রচুর পরিমাণে লাভ ফিল হচ্ছে এই ব্যক্তির প্রতি। তোমাকে বলা হচ্ছে অনভিজ্ঞের মতো কিছু করবে না, অতীতকে ভুলে যাবে না, ঘটনাকে ভুলে যাও, বাট সেখান থেকে কি শিখেছো সেটা ভুলবে না। আর সেই শিক্ষাটা নিয়েই তোমাকে সামনে এগিয়ে যেতে হবে, যাতে নেক্সট টাইম ওই বিষয়টা না রিপিট হয়, ঠিক আছে? তার জন্য বলা হচ্ছে তোমার ইমোশনকে নিয়ন্ত্রণ করো, পজিটিভ থাকো। এবার আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু,
এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু তোমরা যারা রয়েছো ফ্রেন্ড, ফায়ার এলিমেন্টে তোমরা সাবধানে থাকো নিউ মুন পর্যন্ত। বিশেষ করে যারা মেল রয়েছো তোমরা আরও বেশি সিরিয়াস হও। মেল যারা রয়েছো আরও বেশি সিরিয়াস থাকো। ফিমেল যারা রয়েছো তো অবশ্যই সিরিয়াস থাকবে, কারণ প্রচুর হেভি কিন্তু তোমাদের উপর এফেক্ট করবে। সালটি এন্ডিংয়ের সাল, 9-এর সাল, তার উপরে বজরংবলী এবং মার্সের এনার্জি এবং ফায়ার এনার্জি, পুরো সাল জুড়ে ফায়ার এনার্জি। তারপরে ফায়ার এনার্জির উপর সবথেকে বেশি এফেক্ট হয় এই নিউ মুনের সামনেটাতে। তো তার জন্য ফায়ার এনার্জি সামনে সাবধানে থাকবে। রাগকে নিয়ন্ত্রণ করো, রাগ ইগোকে নিয়ন্ত্রণ করো। ফায়ার রয়েছে ফার্স্ট কার্ডে এসেছে ফায়ার, ফার্স্ট কার্ডে ফায়ার, এও ফায়ার, এই যে এসব ফায়ার এনার্জি, প্রচুর ফায়ার এনার্জি এসেছে আজকে। তো এরিস, লিও, সেজিটেরিয়াস, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এও আর্থ এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে ফায়ার ফায়ার, প্রচুর ফায়ার কিন্তু এই সময় আজকের দিনে অন্তত রিডিংয়ে রয়েছে সবথেকে বেশি। এফেক্টও তোমাদেরকে করছে বেশি। এবং এই ব্যক্তি নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, চেঞ্জ হচ্ছে, ট্রান্সফরমেশনের একটা টাইম চলছে ফ্রেন্ড। এই ব্যক্তি পরিবর্তন হচ্ছে এবং আবার খুশির দিন তোমাদের আসতে চলেছে। খুশির দিনের জন্যই তোমাদেরকে প্রস্তুত করা হচ্ছে, এই ব্যক্তিকেও প্রস্তুত করা হচ্ছে। তবে আজকের রাতে এই ব্যক্তি হেভি এনার্জিতে রয়েছে, হেভি একটা ডাউন, লো, স্যাড, অ্যালোন এনার্জিতে আজকের দিনে এই ব্যক্তি রয়েছে। আদার্স কোনো ভাবনা নেই, পরিবর্তন, একটা বড় মাপের চেঞ্জ হচ্ছে এই ব্যক্তির জীবনে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।